এবং আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে আরও অসংখ্য প্রাণীর মধ্যে পুরুষের সংস্পর্শ ছাড়া সৃষ্টির উদাহরণ রেখে দিয়েছেন। যেমন বর্তমান বিজ্ঞান প্রমাণ করে যে সাপ, টিকটিকি, হাঙ্গর, মাছ এবং বিভিন্ন পোকামাকড়ের অনেক প্রজাতি আছে এবং উদ্ভিদ জগতেরও এমনও গাছপালা আছে যেগুলো পুরুষের সংস্পর্শ ছাড়াই, পরাগায়ন ছাড়াই নতুন গাছ, নতুন সাপ, নতুন টিকটিকি তাদের জন্ম হয়ে যেতে পারে। এই বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তো মহান আল্লাহ সুবহানাহু তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের ঘটনায় যেই বাক্য ব্যবহার করেছেন সেই বাক্যের থেকে একটু পরিবর্তন করে এখানে ব্যবহার করলেন। জাকারিয়া অভিযোগ করল আল্লাহ কেমনে সন্তান হবে? আল্লাহ বললেন আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আর এখানে বললেন আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে। কেননা এই সৃষ্টিটা একদম নতুন সৃষ্টি। জাকারিয়ার ক্ষেত্রে তো আইন লঙ্ঘন করা হয়নি, স্বামী স্ত্রীর মাধ্যমেই সন্তানের জন্ম হয়েছে, যতই বার্ধক্য হোক। ফলত এটা সম্পূর্ণ নতুন সৃষ্টি নয়। আল্লাহ ওখানে বলে যে আমি যা ইচ্ছা তাই করতে পারি, এখানে বলে যে আমি সম্পূর্ণ নতুন সৃষ্টি, যেমন আদমকে নতুন সৃষ্টি করেছি সম্পূর্ণ কুন কালেমার মাধ্যমে, হও এই কালেমার মাধ্যমে। ইদা কদা আমরাং ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এবার আল্লাহ নিজেই বলে দিচ্ছেন ওই কালেমাটা কি। আল্লাহ যখনই কোনো কিছু করার, সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন তখন দুনিয়ার যে নিয়ম, এই নিয়মগুলো আল্লাহর নির্ধারিত নিয়ম, আল্লাহ এই নিয়মগুলো সৃষ্টি করেছে। তো এই নিয়মের বাইরে গিয়ে তো আল্লাহ এগুলোকে প্রথম সৃষ্টি করেছে। এখন নয় আমি বীজ প্রথম বপন করতে তাই বীজ হচ্ছে। প্রথম ধান কিভাবে হয়েছে, কোন বীজ থেকে প্রথম ধান হয়েছে, কোন ডিম থেকে প্রথম মুরগি হয়েছে, ওগুলো সব কুন দিয়ে হয়েছে। তারপরে তো এই নিয়ম আল্লাহ তৈরি করে দিয়েছে যে এর বীজ থেকে এর বীজ, এর বীজ থেকে এর বীজ এভাবে হতে থাকবে। কিন্তু প্রথম যখন মানুষ হয়েছে কিভাবে হয়েছে? কুন। তো ঠিক তেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুন এই শব্দের ভিত্তিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন। এবার ফেরেশতারা মারিয়ামকে বলছেন ইয়া মারিয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু। আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন আল্লাহর একটা কালেমার, ইসমুহুল মাসীহ ঈসা ইবনে মারিয়াম। আল্লাহর সেই কালেমা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। ওয়াজিহান ফিদ দুনিয়া, যে দুনিয়াতে এবং পরকালে সম্মানিত হবে, অমিনাল মুকাররাবিন, এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। তো সেই কালেমা কি? কালেমা হচ্ছে কুন ফায়াকুন। ইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এবং এটা আল্লাহ নিজেই কোরআনে ব্যাখ্যা করে দিবেন যে এই কালেমা হচ্ছে কুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন ঠিক যেভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, কুন শব্দের মাধ্যমে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর সন্তান নন তা এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিলেন কিভাবে? ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা। তার নাম হচ্ছে ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা। এক বাক্যে স্পষ্ট। তার আরেকটা নাম কি? আল মাসীহ, তাকে উপাধি দেওয়া হলো মাসীহ। এই মাসীহ উপাধির ঈসা শব্দের অর্থ নেতা হওয়া। এটা হিব্রু ইয়াসুর থেকে আরবিতে ঈসায় পরিণত করা হয়েছে। আর মাসীহ শব্দের অর্থ নিয়ে মুফাসসিরিন কিরামের মধ্যে অনেক ব্যাখ্যা আছে। কেউ বলেছে যে আল্লাহ তাকে যেই মজেজাগুলো দিয়েছিলেন, যেটা আল্লাহ নিজেই সামনে বলবেন, এগুলো গায়ে হাত লাগানোর মাধ্যমে করতে হতো। প্রত্যেকটা মজেজার বহিঃপ্রকাশ হাতের স্পর্শের মাধ্যমে হতো। তো হাতের স্পর্শের মাধ্যমে যেহেতু হতো, তো এটার থেকে মাসাহা ইয়ামসাহু, স্পর্শ করা, স্পর্শকারী অথবা স্পর্শকৃত, অথবা মুছে দেওয়া। সেক্ষেত্রে পৃথিবী থেকে সকল বাতিলকে মুছে দেওয়া অর্থ ব্যবহৃত ধরেছে অনেকেই, যেটা কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি করবেন। ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন। তিনি মানুষের সাথে যখন তোমার কোলে থাকবে তখনও কথা বলবে, তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়ে। আর যখন বার্ধক্য বয়সে পৌঁছে যাবে তখনও কথা বলবে। তো বার্ধক্য বয়সে পৌঁছার আগেই তো তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এটা যখন তিনি দ্বিতীয়বার ফেরত আসবেন তখন কথা বলবেন। অমিনাস সালিহিন, আর সে তার পূর্বে চলে যাওয়া ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, মুসা, দাউদ, সুলাইমানের মতো আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হবে। সুসংবাদ যত বড়ই হোক, এই সুসংবাদ দেওয়া হচ্ছে একজন কুমারী মেয়েকে। বাহ্যিক দৃষ্টিতে তার কাছে এটা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। তাই এত বড় সুসংবাদ পেয়েও, অনেক বড় সুসংবাদ, আল্লাহ অনেক কিছু বললেন, তোমাকে একজন সন্তান দিচ্ছি, ঈসা, এই অনেক কিছু হবে, কিন্তু বলা তো হচ্ছে একজন কুমারী মেয়েকে। তো এটা সুসংবাদের চেয়ে তার মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো। তখন তিনি বিস্ময়ের সাথে বললেন, ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ। হে আল্লাহ, কীভাবে আমার সন্তান হতে পারে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে এখন পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি। ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ এভাবেই যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, সে শিক্ষা দিবে মানুষকে কিতাব, হিকমত, তাওরাত এবং ইনজিল, তথা সে নবী হবে। এবং সে শুধু নবী নয়, সে রাসূলও হবে। ও রাসূলান ইলা বানি ইসরাইল, সে বানি ইসরাইলের জন্য রাসূল হবে। এবং সে মানুষকে ডাক দিয়ে বলবে, হে মানুষ শোনো, আল্লাহ আমাকে কি কি মোজেজা দিয়েছে
ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতি তয়রি, সে একটা মাটির খণ্ড নেবে। এগুলো সব সুসংবাদ। ঈসা আলাইহিস সালামের জন্মের আগেই মারিয়ামকে বলা হচ্ছে যে ঈসা এগুলো করবে। সে মানুষকে ডাক দিয়ে বলবে যে এই যে আমি মাটির স্তর হাতে নিলাম এবং এখানে আমি ফু দিব, এই মাটি এখান থেকে পাখি হয়ে আকাশে উড়ে যাবে। ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাস, যে জন্মগত অন্ধ তার চোখে আমি এভাবে বিসমিল্লাহ বলে হাত দিব, বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে ওর অন্ধত্ব ভালো হয়ে যাবে। যে কুষ্ঠরোগে আক্রান্ত আমি তার শরীরে হাত দিব বিসমিল্লাহ বলে, ভালো হয়ে যাবে। ওয়াউহিল মাউতা বিইজনিল্লাহ, সবচেয়ে আশ্চর্য হচ্ছে আমি একদম মৃত মানুষকেও জীবিত করতে পারবো, ঈসা আলাইহিস সালাম বলবেন, এবং তিনি বাস্তবে করেছেন। তো মৃত মানুষকে তিনি বিসমিল্লাহ বলে জীবিত করবেন। ও উনাব্বিউকুম বিমা তাকুলুনা ফি বুয়ুতিকুম ওয়া মা তাদাখিরুন, আর কে আজকে কি খেয়েছে বাড়িতে আর কার বাড়িতে কি আছে সব বলে দিতে পারবেন। এবং এই পয়েন্টেই মূলত ঈসা আলাইহিস সালামের সাথে তার অনুসারীরা ঠাট্টা করত। এই পয়েন্টটাতে যখন মুসা আলাইহিস সালাম এগুলো সব মুজিজা দেখালেন, তো মুজিজা দেখে মানুষের অন্তর নরম হয়ে ঈমান আনার কথা। কিন্তু বানু ইসরাঈলের ক্ষেত্রে যেটা বারবার ঘটেছে, বড় বড় মুজিজা দেখেও তাদের অন্তর নরম হয়। তো ঈসা আলাইহিস সালামের সাথে তারা এটা ঠাট্টা করতো বারবার। বলেন তো আজকে আমি কী খেয়ে এসেছি, বলেন তো আজকে এখনই আমি কী খেয়ে আসলাম, আজকে বলেন দেখে আমার বাড়িতে কী আছে। তো বারবার এই প্রশ্নের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে মূলত ঠাট্টা করা হতো। কিন্তু তিনি বলতে পারতেন, কিন্তু এটা বলতে পারাটা তো মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য তোমরা আমাকে নবী হিসেবে মানো এবং আল্লাহর আনুগত্য করো। কিন্তু ওইটার জন্য বারবার এসে বলতে থাকা, এটাই হচ্ছে নবীকে অস্বীকার করার শুরু। ومصدقا لما بين يدي من التوراة وليحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون, আর আমি নতুন কোনো দাওয়াত নিয়ে আসিনি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াত দিয়ে গেছে তাওরাতের মাধ্যমে, ওইটারই সত্যায়ন করতে এসেছি। একই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি নতুন কোনো দাওয়াত নিয়ে আসিনি। তোমাদের কাছে ঈসা আলাইহিস সালাম যে দাওয়াত দিয়ে গেছে ইনজিলে, মূসা যে দাওয়াত দিয়ে গেছে তাওরাতে, ওটাই নিয়ে এসেছে। এটা ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে আমি নতুন কোনো দাওয়াত নিয়ে আসিনি, তাওরাতে যেটা আছে ওটাই। ওয়ালিউহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, তবে তোমাদের আমলের কারণে আল্লাহ কিছু কিছু জিনিস তোমাদের উপর হারাম করে দিয়েছিলেন। ওই জিনিসগুলো আসলে হারাম হওয়ার যোগ্য নয় বা আল্লাহর বিধানে হারাম নয়, কিন্তু তোমাদের কারণে স্পেশালি হারাম করা হয়েছিল। ওগুলো আমি কিছু কিছু তোমাদের জন্য হালাল করে দেবো, যেমন উটের গোস্ত, চর্বি, এগুলো বানু ইসরাঈলের জন্য শাস্তিস্বরূপ হারাম ছিল। ইন্না রব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম, এটাও ঈসা আলাইহিস সালামের কথা। আমি আর তোমরা তোমাদের সবার প্রতিপালক আল্লাহ, অতএব ইবাদত হবে আল্লাহর। এটা কেন বলা হচ্ছে? এত এত মুজিজা থাকার পর ঈসা আলাইহিস সালাম কি ইবাদতের যোগ্য? অলৌকিক জন্ম থেকে শুরু, মায়ের কোলে কথা বললেন, অলৌকিকভাবে জন্ম নিলেন, তার মায়ের কাছে অলৌকিকভাবে খাবার আসতো, জীবিতকে মৃত করলেন, মাটি থেকে উড়ন্ত পাখি তৈরি করলেন, সবার অসুস্থতা ভালো করে দিলেন, পুরো জীবনটাই অলৌকিকতায় ভরপুর। আবার জীবিত অবস্থা আকাশে উঠে যাবেন। তাই এত অলৌকিকত্বের পরেও কি তিনি ইবাদতের যোগ্য? তখন উনি নিজেই বলছেন, ইন্নাল্লাহ রব্বি ওয়া রব্বুকুম, নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব, আমি আল্লাহরই বান্দা, অতএব তোমরা আমার নয় আল্লাহরই ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, আর এটাই হচ্ছে অতীত থেকে যুগ যুগ থেকে চলে আসা নবীদের দাওয়াত। একটা কথাই, রব্বি ওয়া রব্বুকুম ফা'বুদুল্লাহ, সেটা তোমরা আল্লাহর ইবাদত করো। ফালাম্মা হাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ, এই যে বললাম যে তিনি এতগুলো মুজিজা দেখালেন, তো এই মুজিজা অন্যগুলো তো মোটামুটি মানুষের কাজে লাগে, কিন্তু ওই যে একটা মুজিজা যেটা মানুষ অপব্যবহার করা শুরু করলো, বলেন দেখি এখন কি খেয়ে আসলাম, বলেন দেখি আজকে আমার বাড়িতে কি আছে, এই আচরণে ঈসা আলাইহিস সালাম কষ্ট পেলেন এবং তিনি বুঝতে পারলেন যে মানুষ তার উপর ঈমান আনবে না, বরং কুফরি করবে, তাকে অস্বীকার করবে। তখন তিনি বললেন, একে তো মানুষ তার মাকে অপবাদ দিচ্ছে, ওই একটা অপবাদের বোঝা তো তার ব্রেনে মেন্টালি প্রেশার হিসেবে আছেই, বাকি এত মুজিজা দেখার পরও মানুষ তার উপর ঈমান আনতেছে না। মান আনসারি ইলাল্লাহ, হে আমার জাতি, বলো তোমাদের মধ্যে কে খালেসভাবে আমার সহযোগিতা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আনসারুল্লাহ, আল্লাহর সহযোগী হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে সহযোগিতা করবে কে? ক্বাল আল হাওয়ারিয়ুনা, হাওয়ারিরা বলল যারা সাদা রঙের অধিকারী। তো শাব্দিক অর্থ হচ্ছে সাদা রঙের অধিকারী। কি সাদা রং? মুফাসসিরিন ইকরাম লিখেছেন তারা সাদা জামা পরতো এই কারণে, কেউ লিখেছেন তারা ধোপা ছিল, কাপড়কে ময়লা থেকে সাদা করতো এই কারণে, কেউ লিখেছেন তাদের অন্তর সাদা ধবধবে ছিল, পরিষ্কার, নিষ্কলুষ হৃদয়, পবিত্র হৃদয়। তো 12 জন হাওয়ারি বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার এই দিনের দাওয়াত কবুল করলাম, আপনার উপর ঈমান আনলাম, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। যদিও প্রথম ঈমান এনেছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম ঈমান এনেছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা একই সাথেই
তৎকালীন পৃথিবীতে দাওয়াতি কাজ করতেন। 2-3-4 বছরের ছোট বড়। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 3-4 বছরের বড়, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3-4 বছরের ছোট। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইহুদিরাও ষড়যন্ত্র করলো, আর আল্লাহও তাদের বিরুদ্ধে পাল্টা ষড়যন্ত্র করলেন। আর আল্লাহর যদি পাল্টা ষড়যন্ত্র করেন সেটাকে আর কেউ বাধা দিতে পারে না। তো কি হলো? এই আয়াতের ব্যাখ্যা কি, এই ধারাবাহিকতায় আয়াত কেন আসলো? তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়ারিরা মিলে এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে জেরুজালেম, ফিলিস্তিন এবং সিরিয়ার মাটিতে যে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আর উনি যে সবসময় মোজেজাগুলো দেখাতেন, ধীরে ধীরে এই 12 জন দিয়ে শুরু, ইয়াহইয়া দিয়ে শুরু, ধীরে ধীরে তার অনুসারীর সংখ্যা বাড়তেই লাগলো। এবং যখন তার অনুসারীর সংখ্যা বাড়তে লাগলো, তখন ভণ্ড ইহুদি ধর্মীয় নেতা যারা ছিল তাদের মুখোশ উন্মোচিত হতে লাগলো। হিংসার বশবর্তী হয়ে ইহুদিরা তো আগে থেকে তার মায়ের নামে মিথ্যা অপবাদ রটাতো, তারা তার সাথেও শত্রুতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল। এবং কোনো কিছুতেই যখন ঈসা আলাইহিস সালামের দাওয়াত থামানো সম্ভব হচ্ছিল না, তখন রোমান শাসকের সহযোগিতা নিয়ে ঈসা আলাইহিস সালামকে এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে, দুইজনকে হত্যার ষড়যন্ত্র করা হলো। এবং ইতিহাস বলে যে 3 জনকেই, মানে ইহুদি খ্রিস্টানদের দাবি অনুযায়ী 3 জনকে হত্যা করা হয়েছে। জাকারিয়াকেও হত্যা করা হয়েছে, ইয়াহইয়াকেও হত্যা করা হয়েছে, ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে। ইসলাম এসে বলল যে ঈসা আলাইহিস সালাম নিহত হননি। 500 বছর পরে এসে বলল ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠিয়ে নিয়েছে। কিন্তু জাকারিয়া এবং ইয়াহইয়া আলাইহিস সালামের বিষয় ইতিহাসে মোটামুটি প্রসিদ্ধ যে তাদেরকে ইহুদিরা সাকসেসফুলি হত্যা করেছে। এবং দুইজনেরই হত্যার জন্য ভিন্ন ভিন্ন ঘটনা প্রচলিত আছে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। জাকারিয়া আলাইহিস সালামের জন্য প্রচলিত আছে তিনি একটা গাছের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, পুরো গাছ করার দিয়ে কেটে ফেলা হয়েছিল এবং তিনিও সেখানে নিহত হয়েছিলেন। আর ইয়াহইয়া আলাইহিস সালামের ক্ষেত্রে প্রসিদ্ধ আছে যে তৎকালীন বাদশাহ এক অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, যেটা তাওরাত অনুযায়ী, ইনজিল অনুযায়ী হারাম। তো বাদশাহ চাচ্ছিল যে তার এই কাজকে ধর্মীয় নেতারা বৈধতা দিক। তো ধর্মীয় নেতাদের মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজের বৈধতা না দিয়ে সেটাকে ওপেন হারাম ঘোষণা করলেন। এবং ইয়াহইয়া আলাইহিস সালামের এই হারাম ঘোষণার কারণে তার ভিতরে এবং তার যেই মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল তাদের ভিতরে একটা ক্ষোভ বিরাজ করলো যে আমাদের বিরুদ্ধে এই ফতোয়া দিচ্ছে, এর প্রতিশোধ আমরা নিবই। তো ফলো ওই মেয়ে বাদশার কাছে চাইলো যে তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তাহলে ইয়াহইয়ার মাথা চাই, কাটা মাথা। তখন বাদশাহ তার সেই প্রেমিকাকে সন্তুষ্ট করার জন্য ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্তনকৃত মাথা সেখানে উপস্থিত করেছিল, তথা ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল। তো তাদের ষড়যন্ত্র কোথায় গিয়ে সফল হয়নি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে গিয়ে সফল হয়নি, যেটা আল্লাহ বলছেন যে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার ষড়যন্ত্র করলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? আল্লাহ পরের আয়াতে বলছেন, ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু। ঈসা, আমি তোমাকে ঘুমের মধ্যে, ঘুমন্ত অবস্থায় আসমানে উঠিয়ে নেব, রাফিউকা ইলাইয়া, আমার কাছে উঠিয়ে নেব, ওয়া মুতাহহিরুকা, আর তোমাকে আমি পবিত্র করব যা যা অপবাদ তোমার মায়ের নামে দেওয়া হয়েছে আর মানুষ তোমাকে যা অপবাদ দিয়েছে এগুলো সব কিছু থেকে তোমাকে পবিত্র করে দেব। ওয়া জাইলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, আর যারা সত্যিকারভাবে তোমার যে দাওয়াত, তাওহীদের দাওয়াত, এই সত্যিকারভাবে যারা এই দাওয়াতের অনুসরণ করবে, তুমি যে আল্লাহর সন্তান নও বরং আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী, এটাকে স্বীকার করবে, এবং তোমার মা যে পবিত্র এটাকে স্বীকার করবে, তাদেরকে আমি পৃথিবীতে বিজয়ী রাখবো। সুম্মা ইলাইয়া মারজিউকুম, আর একদিন সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযযিবুহুম আযাবান শাদীদা। আচ্ছা, এরপরের 2-3 আয়াত গ্যাপ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। যে কথা আমি আগে বলে এসেছি ওই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরও স্পষ্ট করে বললেন যে দেখো, তোমাদের কাছে ঈসার সৃষ্টি অনেক আশ্চর্যের মতো মনে হতে পারে, কিন্তু ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে ঈসার সৃষ্টি তো আদমের সৃষ্টির চেয়ে বেশি কিছু নয়। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম, আদমকে আল্লাহ যেমন সৃষ্টি করেছে বরং তার চেয়ে কম। আদমকে তো বাপ মা ছাড়াই সৃষ্টি করেছে, আর ঈসাকে তো অন্তত মা ছিল, তো তার চেয়ে কম। খালাকাহু মিন তুরাব, আদমকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছে, কোনো বাপ নাই মা নাই কিচ্ছু নাই। কী দিয়ে সৃষ্টি করেছে? কুন ফায়াকুন, হও হয়ে যাও, এটা দিয়ে সৃষ্টি করেছে। তাহলে তোমাদের কাছে আশ্চর্য মনে হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্চর্য নয়। আর এটাই আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন। আর এই যে আমি বলছি যে ঈসা আল্লাহর সন্তান নন, বরং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রকমই যেমন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, এটাই সত্য, এটা নিয়ে যেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অন্তরেও সন্দেহ না থাকে। এটা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে। আর যদি মানুষ আপনার সাথে এটা নিয়ে বেশি তর্ক বিতর্ক করে, খ্রিস্টানরা পরের আয়াতে,
ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, এই সত্য কথা বলে দেওয়ার পরেও যদি খ্রিস্টানরা আপনার সাথে বেশি তর্ক বিতর্ক করে, এই আয়াত তখন অবতীর্ণ হচ্ছিল যখন নাজরান থেকে একদল খ্রিস্টান আসছিল এবং তারা ঈসা আলাইহিস সালামের জন্ম সম্পর্কে এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইসলামের আকীদা কি সেটা জানতে চায়। তো যদি এরপরও বেশি তর্ক বিতর্ক করে তাহলে আপনি ওপেন চ্যালেঞ্জে চলে যান। চ্যালেঞ্জ কিভাবে দিবেন? নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, এই খ্রিস্টানরা আসো, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের বাড়ির স্ত্রী পুত্র সব, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, আমাদের ছেলে মেয়ে আর আমাদের বাড়ির স্ত্রী পুত্র সব। কোথায় যাব? আমরা খোলা মাঠে যাব। সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, তারপর আমরা মুবাহালা করব যে কে সত্য, ঈসা আল্লাহর সন্তান না ঈসা আল্লাহর বান্দা। আমি মুহাম্মদ বলছি ঈসা আল্লাহর বান্দা, যেমন আদমকে সৃষ্টি করেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তোমরা যদি বলো ঈসা আল্লাহর সন্তান, তাহলে চলো আল্লাহর অভিশাপ মিথ্যুকদের উপর বর্ষিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে 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 এই সর্বোচ্চ যে চ্যালেঞ্জ সেটাও জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবার এই আয়াত যখন আল্লাহ অবতীর্ণ করলেন, তখন নাজরানের প্রতিনিধি দল নবম হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতেই আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, ফাতেমাকে বললেন, আর যারা ছিল সবাইকে বললেন চলো বের হই। আল্লাহ আদেশ দিয়েছে মুবাহালার জন্য, এবং তাদেরকেও বললেন যে চলো তোমরাও তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে চলো আমরা মুবাহালা করি। তখন নাজরানের খ্রিস্টানরা পরস্পর পরামর্শ করলো যে পৃথিবীতে যদি সত্য নবীর বিরুদ্ধে দাঁড়ানো হয় এবং সত্য নবীর দোয়া অভিশাপ হিসেবে যদি ফিরে আসে, তাহলে ওই জাতির ধ্বংস ছাড়ার কোনো রাস্তা নেই। তো যদি মোহাম্মদ সত্য নবী হয়, আর যদি মোহাম্মদের দোয়া রব্বুল আলমিনের কাছে সত্য হিসেবে আমাদের উপর অভিশাপ হিসেবে ফিরে আসে, তাহলে আমাদের ধ্বংস ছাড়া কোনো রাস্তা নেই, অতএব মোবাহালা করার দরকার নেই। তখন তারা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোবাহালায় অংশগ্রহণ করেনি। ইন্না হাযা লাহুল কাসাসুল হক ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লাহুল আজিজুল হাকিম। আর এতক্ষণ যে কিসসা আমরা বললাম এগুলো সত্য ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, আর তিনি আজিজ পরাক্রমশালী, যা ইচ্ছা তাই করতে পারেন, আর হাকিম তিনি প্রজ্ঞাময়, কখন কোনটা কিভাবে করতে হবে খুব ভালোভাবে জানেন। যদিও মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে পবিত্র কোরআনের আরেকটি স্বতন্ত্র সূরা আছে, সূরাতুল মারিয়াম। তো আমরা সর্বপ্রথম আলে ইমরানে যে আয়াতগুলো এসেছে ধারাবাহিকভাবে এই ৩-৪ জনের ঘটনাকে কেন্দ্র করে সেগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা করব, এবং তারপরে সূরা মারিয়ামে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যা বর্ণিত হয়েছে সেটার সারমর্ম অনুবাদ তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং এই ঘটনাগুলো থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি সেটি আমরা পেশ করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ৩৩ নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ পৃথিবীর মানুষের মধ্যে কয়েকটা পরিবার এবং কয়েকজন ব্যক্তিকে বাছাই করে নিয়েছেন। তার মধ্যে আল্লাহ বাছাই করে নিয়েছেন আদমকে, আদি পিতা হিসেবে বাছাই করেছেন। প্রথম মানুষ হিসেবে তাকে সৃষ্টি করবেন সেটার জন্য তাকে বাছাই করেছেন। তিনি ফেরেশতা কর্তৃক সিজদা পাবেন সেটার জন্য তাকে বাছাই করেছেন। ইবলিসের ষড়যন্ত্রের শিকার হবেন তার জন্য তাকে বাছাই করেছেন। ষড়যন্ত্রের শিকার হয়ে তিনিই প্রথম জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসবেন, এটার জন্য তিনি বাছাইকৃত হয়েছেন। তিনি প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহ থেকে তওবা করা শিখবেন এবং আল্লাহর নবী হিসেবে পৃথিবীতে তাওহীদের দাওয়াতের সূচনা করবেন, আল্লাহর দ্বীনের প্রচারের শুরু করবেন। এই সকল কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাছাই করেছেন। ওয়া নূহান, আল্লাহ নূহকে বাছাই করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর কয়েক প্রজন্ম পর্যন্ত মানুষ তাওহীদের উপর ছিল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী 10 প্রজন্ম পরে মানুষ তাওহীদ থেকে বিচ্যুত হয়। এক এক প্রজন্ম যদি 1000 বছর করে হয় হায়াত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, তাহলে প্রায় 10,000 বছর পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটে। আর যদি হায়াত কম থাকে তাহলে এর চেয়ে কম হবে। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু প্রায় 1000 বছরের কাছাকাছি বেঁচে ছিলেন, নূহ আলাইহিস সালাম নিজেও যেহেতু 950 বছর বেঁচে ছিলেন কাছাকাছি, তো ওই সময় মানুষের হায়াতের ধরনটা এরকমই ছিল। তো প্রথম মানুষ যখন পথভ্রষ্ট হয়, তাওহীদ থেকে শিরকে নিমজ্জিত হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে বাছাই করলেন মানুষকে পুনরায় তাওহীদের পথে নিয়ে আসার জন্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীতে মাত্র গুটি কয়েক মানুষ দ্বীনের উপর থাকলো, আর বাকি সব মানুষ পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেল। এরপরে আবার মানুষ যখন পথভ্রষ্ট হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারকে, নূহ আর আদমের সময় আল্লাহ পরিবার বলেননি, বলেছেন আমি আদমকে বাছাই করেছি, নূহকে বাছাই করেছি। আর ইব্রাহিমের সময় বললেন ওয়া আলা ইব্রাহিম, আর ইব্রাহিমের পরিবারকে বাছাই করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারকে আল্লাহ বাছাই করলেন পৃথিবীতে তাওহীদের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য।
ইব্রাহিমের 2 সন্তান ইসহাক এবং ইসমাইল এবং তাদের পরবর্তী উত্তরসূরিরা। তারপরে আল্লাহ বলছেন ওয়া আলা ইমরান, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু, যেই নামে পবিত্র কোরআনের 2য় সূরা, যে আমি ইমরানের পরিবারকে বাছাই করলাম। ইমরান দ্বারা উদ্দেশ্য কি? কেউ বলেছেন মুসা এবং হারুন আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান, ফলত এটার দ্বারা উদ্দেশ্য মূলত আলে মুসা, আলে হারুন, মুসা এবং হারুনের পরবর্তী বংশধর। আর কেউ বলেছেন যে মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান, এবং এটা ঠিক যে তার পিতার নাম ইমরান ছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের মাকে ইমরাআতু ইমরান, ইমরানের স্ত্রী বলে সম্বোধন করেছেন, ফলত তার বংশধর তথা সে, তার স্ত্রী, তার কন্যা, তার কন্যার সন্তান, এবং এমনকি ইমরানের স্ত্রীর বোন, ইমরানের স্ত্রীর আপন বোন হচ্ছে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী। তাহলে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম হচ্ছেন খালাতো ভাই। তো এই পুরো পরিবার আলে ইমরান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাছাই করলেন পৃথিবীতে তাওহীদের দাওয়াত, আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন ছড়িয়ে দেওয়ার জন্য, আলাল আলামিন, সারা পৃথিবীর মানুষের। যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ আল্লাহু সামিউন আলিম। আর এরা কেউ বিচ্ছিন্ন নয়, সবাই কারো না কারো বংশধর, তথা কোনো না কোনোভাবে আলে ইমরানও আদম আলাইহিস সালামের বংশধর, কোনো না কোনোভাবে আলে ইব্রাহিমও নূহ আলাইহিস সালামের বংশধর। তাই একজন আর একজনের বংশধর হওয়ার দ্বারা প্রমাণিত হয় যে তারা সবাই আদমের সন্তান, কেউ আল্লাহর সন্তান নয়, নবী যত বড়ই হোক। এটা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটা এখানে পরিষ্কার করে দিলেন শুরুতেই, যে যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ, সবাই একজন আর একজনের বংশধর তথা সবাই আদমের সন্তান। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ শোনেন এবং জানেন। আল্লাহ কি শোনেন? এই জায়গায় আল্লাহর শোনার গুণ উল্লেখ করার মহত্ব কি? এখানে আল্লাহর শোনার গুণ উল্লেখ করার মহত্ব হচ্ছে আল্লাহ মানুষের দোয়া শোনেন, এবং এখনই আল্লাহ ধারাবাহিক কয়েকটা দোয়ার কথা উল্লেখ করবেন যেগুলো তিনি শুনেছেন, এখনই উল্লেখ করবে কোরআনে। তাহলে আল্লাহ দোয়া শোনেন, সামিউদ দোয়া, মানুষের দোয়া শোনেন। আলিম, তিনি জানেন। এই জায়গায় জানা বলা দ্বারা উদ্দেশ্য কি? এই জায়গায় জানা বলা দ্বারা উদ্দেশ্য আল্লাহ জানেন খুব ভালোভাবে কাকে কখন নবী করতে হবে, কোন পরিবার থেকে নবী বাছাই করতে হবে, এবং কাকে কিভাবে কখন নবুয়তের দায়িত্ব দিতে হবে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো জানেন, ভালো জ্ঞান রাখেন। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। এখানে একজন রাসূলের মায়ের জন্মের ঘটনা বর্ণনা করা হচ্ছে। কার মুখ দিয়ে বর্ণনা করা হচ্ছে? একজন রাসূলের নানির মুখ দিয়ে বর্ণনা করা হচ্ছে। রাসূল হচ্ছে ঈসা আলাইহিস সালাম। এখনও তার জন্মের ঘটনা শুরু হয়নি। যেহেতু তার জন্মের ঘটনাটা পৃথিবীর ইতিহাসের অন্যতম ব্যতিক্রম ঘটনা, তাই ভূমিকা স্বরূপ আল্লাহ তার পূর্বে অনেকগুলো ঘটনা বলে নিচ্ছেন। ভূমিকা স্বরূপ ঈসা আলাইহিস সালামের ঘটনা বলাই মূল উদ্দেশ্য, কিন্তু ঈসা আলাইহিস সালামের ঘটনা পৃথিবীর এত ব্যতিক্রম ঘটনা যে ওটার প্রতি বিশ্বাস তৈরি করার জন্য প্রেক্ষাপট লাগে, এবং এই প্রেক্ষাপট ওই যুগের মানুষের জন্য দরকার ছিল। এত বড় ঘটনা ওই যুগের মানুষ দেখবে, তার আগে কিছু ঘটনা লাগবে। তো তার আগে ঘটনা শুরু হচ্ছে ঈসা আলাইহিস সালামের নানি ইমরাআতু ইমরান, ইমরানের স্ত্রী, মারিয়ামের মা, ঈসা আলাইহিস সালামের নানি। ইয ক্বালাত ইমরাআতু ইমরান, মা, একজন নবীর মা কিভাবে জন্ম হচ্ছে আগে সেটা বলা হচ্ছে, তারপরে নবীর জন্ম। ইয ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। যখন ইমরানের স্ত্রী তথা ঈসা আলাইহিস সালামের নানি মারিয়ামের মা বললেন, হে আল্লাহ, আমার পেটে যা আছে তা তোমার রাস্তায় মুহাররার করে দিলাম। মুহাররার মানে দুনিয়াবী সকল কাজ থেকে মুক্ত করে শুধু তোমার এবং তোমার দ্বীনের কাজ করবে, এই জন্য ওয়াকফ করে দিলাম। যেমন মানুষ নিজের সম্পত্তি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেয়, ঠিক নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিল। মুহাররার, স্বাধীন করে দিলাম। কি থেকে স্বাধীন করে দিলাম? আমার নিজের কাজ থেকে, দুনিয়ার কাজ থেকে, সব কাজ থেকে। বড় হয়ে আমাকে দেখতে হবে, আমাকে খাওয়াতে হবে, রুজি রুটি ইনকাম করতে হবে, এগুলো না। দুনিয়াবী সকল কিছু থেকে মুক্ত করে দিলাম তোমার রাস্তার জন্য। ফাতাকাব্বাল মিন্নি, অতএব আপনি আমার এই যে আমার সন্তানকে যে আমার পেটে এসেছে আপনার রাস্তার জন্য ওয়াকফ করে দিলাম, এই ওয়াকফ করাটাকে আপনি কবুল করেন। তো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেই এবং আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলেই বা কোনো নিয়ত করলেই ক্ষান্ত হয়ে যাওয়া উচিত নয়, বরং ওইটা যেন আল্লাহ কবুল করে তার জন্য দোয়াও করা উচিত, যেমন উনি করতেছেন। উনি তো এই পর্যন্ত বলেই থামতে পারেন যে আল্লাহ, আমার পেটের সন্তান তোমার রাস্তা দিয়ে দিলাম। তারপরে বাক্য কি? ফাতাকাব্বাল মিন্নি, আপনি আমার থেকে এটা কবুল করেন।
কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করলে তার এই মানত কোনো কাজে আসবে না। তিনি যে উদ্দেশ্যে মানত করতেছেন কবুল হওয়া লাগবে। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আবারও একই কথা যে আপনি জানেন এবং আপনি শোনেন। তো কি শোনেন? ওই যে বললাম আল্লাহ দোয়া শোনেন, তো দোয়া কয়েকটা আসবে যে আল্লাহ শুনতেছেন, তার মধ্যে এটা একটা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি দোয়া করতেছে, এটা আল্লাহ শুনতেছেন, সেটা একটা। আলিম, আর আপনি সব কিছু জানেন যে আমি কোন নিয়াতে, সঠিক নিয়াতে করছি না লোক দেখানোর নিয়াতে করতেছি, সব জানেন আপনি। তো যেহেতু আমার অন্তরের অবস্থা আপনি জানেন, অতএব আমার এই মানতকে আপনি কবুল করেন। এখানে আরও একটা জিনিস শুরুতেই বলে রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীর জন্মের ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করছেন। তার নানির থেকে শুরু করেছেন, তারপরে তার মায়ের জন্ম হবে, মায়ের জন্মের ঘটনা বলবেন, তারপরে তার জন্মের ঘটনা বলবেন। তো এগুলো একটাও কিন্তু সরাসরি কোনো কিতাবের ওহী নয়, কেন এগুলো তো মানুষের জীবনের ঘটনা। এটা তাওরাত নয়, এটা ইঞ্জিল নয়। তাওরাত এবং ইঞ্জিল কি? যেখানে নামাজের কথা থাকবে, কালামের কথা থাকবে, দোয়া দরুদ শিখানো থাকবে। এটা তো একটা মানুষের জীবনে যে ঘটনা ঘটতেছে সেটা, একটা মানুষ কীভাবে জন্ম নিচ্ছে তার ঘটনা। তো একটা মানুষের জন্মের ঘটনাই মূলত তার হাদিস বা তার সিরাত, তার ইতিহাস। তাহলে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াত নির্ধারণ করছেন বিভিন্ন জনের জন্মের ঘটনা বর্ণনা করতে, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের অংশ করেছেন অতীতের নবীদের হাদিসকে, অতীতের নবীদের ইতিহাসকে। তাহলে আমার নবীর ইতিহাস যদি আমি না জানি, আমার নবীর পরে যদি আর কোনো নবী আসতো, তাহলে আমার নবীর হাদিস ওই কিতাবের অংশ হতো। কিন্তু আমার নবীর পরে তো আর কোনো নবী আসবে না, ফলত পরবর্তী কোনো কিতাবের অংশ হওয়ার সুযোগ পায়নি। কে সুযোগ পায়নি পরবর্তী কিতাবের অংশ হওয়ার? সহিহ বুখারী সুযোগ পায়নি, সহিহ মুসলিম সুযোগ পায়নি। মানে বুখারী এবং মুসলিমে যে হাদিস আছে, এই হাদিসগুলো পরবর্তীতে কোনো আসমানি কিতাব আসলে সেই আসমানি কিতাবগুলোর আয়াত হতো। যেমন ঈসা এবং মারিয়ামের জন্মের ঘটনা কোরআনের আয়াত হয়েছে। ফলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ইতিহাস এবং সিরাত জানা এবং হাদিস জানার গুরুত্ব আছে। এটা এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহর রাস্তায় কোনো একজনকে ওয়াকফ করা হলে স্বাভাবিকভাবেই মানুষের মাথায় এটাই আসবে, দ্বীনের দাওয়াত দেওয়া, ইবাদত বন্দেগী করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা পুরুষ মানুষেরই কাজ। অতীত থেকে এটাই হয়ে এসেছে। তো ইমরানের স্ত্রী তো এটাই ভাববেন যে তার পেটে আল্লাহ পুরুষ সন্তান দিয়েছেন, যদি আল্লাহ তার দোয়া কবুল করে থাকেন। আর যদি আল্লাহ কবুল করে না থাকেন তাহলে হয়তো নাও দিতে পারেন। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। কিন্তু যখন উনি বাচ্চা প্রসব করলেন, ঈসা আলাইহিস সালামের নানি যখন তার মাকে জন্ম দিলেন, তখন তিনি দেখলেন যে তিনি কন্যা সন্তান প্রসব করেছেন। তখন তিনি বলছেন বিস্ময়, আফসোস, আল্লাহর সিদ্ধান্তকে উপেক্ষা করে নয়, কিন্তু আশ্চর্য যে আমি যে দোয়া করলাম সেই দোয়া কবুল হতে হলে তো পুরুষ সন্তান লাগবে। তো বিস্ময় নিয়ে বলছেন রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি, তাহলে আমার দোয়ার কি হবে, আমার ওয়াকফ এবং মানতের কি হবে? তো আল্লাহ বলছেন আল্লাহু আ'লামু বিমা ওয়াজাত। এটা কি আল্লাহর জন্য নতুন নাকি? আল্লাহ তো আগে থেকেই জানে তোমার পেটে কি আছে। আল্লাহ আজাল থেকেই জানেন, লাউহে মাহফুজ থেকেই জানেন, অতীত থেকে অনাদি থেকেই জানেন, এবং যখন তোমার পেটে আসে তখনও জানেন। এটা আল্লাহর জন্য আশ্চর্য না। আল্লাহু আ'লামু, আল্লাহ খুব ভালো জানে তোমার পেটে কি আছে এবং তুমি কি সন্তান প্রসব করছো। তবে ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই বাক্যটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে শিক্ষণীয়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্যের যদি আমরা অর্থ করি, শাব্দিক অর্থ না করে বোঝানোর মতো যদি অর্থ করি, যে সব ছেলে কি এই মেয়ের মতো হতে পারবে যে মেয়ে এখন তোমার পেটে জন্ম নিচ্ছে? পৃথিবীর কোটি কোটি ছেলে মিলেও মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সম্মানিত হতে পারবে না, ওই জায়গা ওই মর্যাদায় পৌঁছতে পারবে না পৃথিবীর কোটি কোটি ছেলে। তাহলে পৃথিবীর সব ছেলে মিলে কি এই মেয়ের মতো হতে পারবে? সব ছেলে এই মেয়ের মতো নয় যে মেয়ে তোমার পেটে এখন দেওয়া হয়েছে এবং তুমি জন্ম দিলা। ওয়ালাইসা যাকারু কাল উনসা, বিশেষ মর্যাদামণ্ডিত, সুসম্মানিত এবং আল্লাহ কর্তৃক পবিত্র ঘোষণাকৃত অতি উঁচু আসন, এবং তার সম্মান এবং মর্যাদার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে বলবেন। তো এটার থেকে যেটা আমাদের জন্য শিক্ষা, সেটা হচ্ছে সকল কিছুই মানুষ যখন অকল্যাণকর মনে করে তখন সেটা অকল্যাণকর, আর মানুষ যখন কল্যাণকর মনে করে তখন কল্যাণকর। এটা আসলে হয় না।